আমি ভাঙবার নিদান নিয়ে আসবো না। আমি এখনো বলছি, আমি এখানকার নূর ভাইদেরকে বলছি, ইসাদুল্লাহকে বলবো, এই বিজেপি আমাদেরকে ভাঙতে চাইছে, হুমায়ুন আমাদেরকে ভাঙতে চাইছে। বাজপেয়ী কাকাদেরকে এই ঈদে বেশি বেশি নেমন্তন্ন করো, তাদের নিজের ভাইদের আলিঙ্গন করার দরকার নেই। আলিঙ্গন করো আশিসকে, আলিঙ্গন করো বাজপেয়ী কাকাকে, আলিঙ্গন করো গৌতম তিওয়ারিকে, আলিঙ্গন করো অরুণদাকে, আর তাদের বাড়িতে মিষ্টি পৌঁছে দাও, তাদেরকে ডেকে খাও। এরা যত ভাঙতে চাইবে তত আমরা জুড়ে ওদের গালে থাপ্পড় দেব, তত জুড়ে থাকবো। এরা যত বলবে হিন্দু মুসলিম তত আমরা জুড়বো, তত বেশি একে অপরকে আমরা সম্মান দেব, খাতির করব। এটাই ভারতবর্ষের গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য মহাত্মা গান্ধী স্বাধীনতার পরেও বেলেঘাটায় অনশন করেছিলেন। সেই সময় মুসলিমদেরকে জোর করে বলা হচ্ছিল কিছু মানুষ ইসলাম পাঠিয়ে দাও, আর গান্ধী বলেছিলেন যে আমি একটা দেশ চাই, আই নিড এ কান্ট্রি, আমি মানুষ চাই, আমি একটা দেশ চাই, আর সেই দেশে মানুষ চাই। আমি মুসলিম চাই না, আমি হিন্দু চাই না, আমি খ্রিস্টান চাই না, আমি জৈন চাই না, আমি আমার দেশে মানুষ চাই। আর এই মানুষ চাওয়ার অপরাধে স্বাধীনতার পরে মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গডসে, আরএসএস এর লোক, নরেন্দ্র মোদীদের লোক, গুজরাটিদের লোক, তারা খুন করেছিল মহাত্মা গান্ধীকে, জাতির পিতাকে, যার ছবি আমাদের নোটে নোটে পকেটে সব বন্দী আছে। তো আমরাও চাইবো তাতে আমাদের প্রাণ যায়। কাজ দেখে মমতা ব্যানার্জির বন্দনা করি, আমি চটি চাটি, বেটা তুইও চটি চাটিস কেন? কি তুইও ফ্রিতে রেশনটা পাচ্ছিস নি, তুইও নিয়েই বাড়ি ফিরিস, তাই তুইও চটি চাটিস। স্বাস্থ্য সাথীর কার্ড মমতা ব্যানার্জির বড় পকেটে ভরা আছে, যুব সাথীতে তুমিও নাম লিখে এসেছো, তোমার বউকে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিচ্ছ, মেয়েকে কন্যাশ্রী দিচ্ছ, ছেলেকে দিচ্ছ রূপশ্রী, সবুজ সাথীর সাইকেলে ডিব্বি বেল টিপে ক্রিং ক্রিং করে ঘুরে বেড়াচ্ছ, আর বলছো যে ওরা চটি চাটে। চটি চাটাদের সাইকেলে চেপে বলবো এগুলো বন্ধ করো না, বন্ধ করে গালি দাও, বলবো হ্যাঁ তোমার গালি জায়েজ, সবকিছু ব্যাগে ভরে দিচ্ছ, আর বলছো চটি ওরা চাটে, এখানকার শাহজাহানরা চাটে। আরে চটি তো তোরাও চাটিস, চাটা বাদ দে, রূপশ্রীটাকে ব্যান কর, কন্যাশ্রীটাকে নিবি না, লক্ষ্মীর ভান্ডারের নামটা লেখাবি না, যুব সাথীতে যাবি না, তবেই তো বলবো যে হ্যাঁ তুই গাল দিচ্ছিস, সেই গালটা ন্যায্য। যে হুমায়ুন কবিরকে নিয়ে নেচে বেড়াচ্ছে আলীনগরের কিছু, আমি বলবো বিকৃত, সমাজ থেকে বিচ্যুত। তারা হুমায়ুন কবিরের এখনো অব্দি হিম্মত হয়নি যে প্রতীকে জিতেছিল সেই প্রতীক থেকে পদত্যাগ করে দেখে আগে, তারপরে বলবো তুমি চাই ইউপির লিডার। এখনো তৃণমূল কংগ্রেসের ভোটে জিতে প্রতীককে আঁকড়ে ধরে সে বসে আছে কিনা বহরমপুরে থাকে। আর আগামী দিনেও এখানকার এই সব যুবকদেরকে দেখান। আবার একবার দরখাস্ত, একটা আবেদন আপনাদের কাছে করে গেলাম, যিনি আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করছেন, আপনাদের বাড়ির এপাশ থেকে ওপাশ রাস্তায় মুড়িয়ে দিলেন, প্রত্যেকটা পরিবারে আর্থিক সহায়তা পাঠিয়েছেন, লকডাউনে খাবার ছিল না, খাবার ফ্রি করেছেন, সেদিন থেকে আপনাদের বাড়িতে ফ্রিতে রেশন গেছে, দুয়ারে রেশন গেছে, স্বাস্থ্যের কার্ড আছে। কৃষক ছিল, কৃষকের জন্য কৃষক বন্ধু নামক কোন প্রকল্প ছিল না, অথচ 34 বছর ধরে বামারা বলে গেল আমরা ক্ষেত মজদুরের, আমরা শ্রমজীবীর, অথচ শ্রমজীবীর জন্য একটা প্রকল্প ছিল না। এবার যে মানুষটার 1 ছটাক জমি নেই তাকেও 4000 টাকা আর্থিক সহযোগিতা মমতা ব্যানার্জি দিয়েছেন। ভূমিহীনদের বছরে 4000 সেচ কর মুকুব করেছেন, আমি আগের সময় এসে বলেছি। তো আমরা আছি মানুষের সাথে, আর মানুষ আছে দুয়ারা দুয়ার। কোন সময় আবেগে কিছু বাজারের চাঙ্গা তারা নেচে বেড়াচ্ছে, তাদের নাচায় নাচবেন না, ক্ষতিগ্রস্ত হবে, আলীনগরের ক্ষয়ক্ষতি হবে, আলমপুরের ক্ষতি হবে, রায়পুরের ক্ষতি হবে। ওই নাচতে গেলে হবে না। আর যে নাচার লিডার গায়ে ব্লেজার পরে ঘুরছে, আমাদের মামি শেরফুল মামার বউ কোনদিন ব্লেজার পরে রাস্তায় বেড়ায় না, উনুনে ভাত রান্না করে 300 ফুটে মদনাকে হারিয়ে দিয়েছে, সেই হয়েছে যে ইউপির বড় লিডার ব্লেজার পরে ঘুরছে। কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় থাকবে,
নিজের বুথে আগে শেরফুল মামার বউকে হারিয়ে আসবে, তারপরে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাবে। নিজের বুথে যে তার মতদানি নাই, সে বলছে আমি মদন, আমি চুপুর লেটার, আমি ব্লক দেখে নেব। আগে বুথে নিজেকে জেতারে ভাই। বুথে কত ভোট থাকে? একটা বুথে 700-800 ভোট থাকে, 900 ভোট থাকে। তো 900 যদি ভোট থাকে, 500 ভোট পেলে সেই মানুষটা জেতে। তো তার কাছে 500 ভোট নাই, 500 ভোট নাই, বলছে 3.5 লাখ ভোট আমি দখল করে নিয়ে জিতে যাব। আমি অপেক্ষা করছি মহান রব্বুল আমিনের কাছে, আমিও প্রার্থনা করছি ভোট করিয়ে আসুক, তাদের সাথে ময়দানে বোঝাপড়া হবে, ময়দানে বোঝাপড়া হবে। তাদের ওই ব্লেজার কোথায় থাকবে, পড়ার সময় পাবে কিনা, কথা হবে ময়দানে। আগে বুথ সামলাও, 500 ভোটের মালিক হও, তারপরে 3.5 লাখের দিকে তাকিও। বন্ধু, তোমাদেরকে চিনি, তোমরা কি জিনিস আমি চিনি, আর আমি কি জিনিস তোমরাও চেনো। যেদিন থেকে ময়দানে নেমেছি, নাম লিখিয়েছি, একটা যুদ্ধ এখনো পর্যন্ত হারিনি, ইনশাল্লাহ হারবো না। নিয়ত পরিষ্কার, অন্তর পরিষ্কার, মানুষের জন্য মাথা নিচু করে কাজ করে যাব। মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আপনাদের কাছে সালাম কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের মাঝে একবার নয় বারবার আসবো, কাজ নিয়ে আসবো, বোঝাতে আসবো, বারবার আসবো আপনাদের মাঝে, আপনাদের বিপদে আসবো, আপনাদের ভালো মন্দে আসবো। তো সেই আশা থেকে কেউ বিরত করতে পারবো না। প্রত্যেককে দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, আপনাদের আরো একবার শ্রদ্ধা সালাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি বক্তব্যে ইতি টানছি। আপনাদের রমজান ভালো কাটুক। ঈদ উল ফিতর সামনে, আপনারা একদম পবিত্রতার সাথে মন প্রাণ উজাড় করে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আপনাদের প্রত্যেকটি দোয়া মনের ইচ্ছা কবুল হোক, তাই চাইব। আর আসুন, আগামী দিনে যারা আমাদের সাথে থাকে, যারা আমাদেরকে আমাদের করেছে, আপনার করেছে, তাদের সাথে থেকে এই বাংলার ভ্রাতৃত্ব, বাংলার ভাইচারা, বাংলার সমৃদ্ধি শক্তি আমাদেরকে রক্ষা করতে হবে। নিশ্চিত আমার সাথে সাথে আপনারাও শপথ নেবেন। জয় বাংলা, জয় নেত্রী। ছোট দুটো কথা বলবো। এসআইআর নিয়ে আপনাদের একটু চিন্তা করার কারণ নেই। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো সেই কোর্টের রায় আপনাদের অনেকের মনে হচ্ছে 65 লাখ, ফেসবুকে শুনছেন। আমাদের নওদায় হচ্ছে 23,000। চলছে কাগজপত্র ভেরিফিকেশন। যদি কারোর বাদ যায়, তাদের সমস্ত কাজ আমরা দায়িত্ব নিয়ে করব। শুধু একটা ফোন করবেন, আমার ফোন নম্বর অনেকের কাছে আছে, আপনার বাড়িতে আমি এসে আপনাকে দেখব। দ্বিতীয়ত, আজকেও গণেশ কুমার নির্বাচন কমিশন দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষের কাছে মাথা নিচু করতেই হয়, সে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক। তার কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। কে শেষ কথা বলে? মানুষ। সেই মানুষকে যারা অপমান, লাঞ্ছনা, নির্যাতন করে এসআইআর এনেছে, তাদেরই দালাল গণেশ কুমার নির্বাচন কমিশনের তিনি অফিসার, চিফ অফিসার। তাই তিনি আজকে বলেছেন যে 65 লক্ষ মানুষ, তাদেরকে ভোট দান থেকে